আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে পাকা টমেটো দিয়ে কই মাছের ভুনা রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই আমি এখানে 4 পিস কই মাছ নিয়েছি, আর কই মাছগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছ ভাজার জন্য চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এতে আমি হলুদ লবণ মাখানো কই মাছ দিয়ে দিলাম। একে একে সবগুলো কই মাছ আমি এখানে দিয়ে দিয়েছি। কই মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব। এক পাশ হয়ে গিয়েছে, এখন মাছগুলো সাবধানে উল্টিয়ে দেব। কই মাছ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। তরকারিটা রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এতে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নিয়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু মশলাটা প্রায় লেগে আসছে, এ পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। যেহেতু আমি কই মাছ ভুনা করব, এই জন্য আমি মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে এক্সট্রা তেল বের হয়ে আসছে, ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকব। মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে এক্সট্রা তেল বের হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 2টা ফালি করে কাটা টমেটো দিয়ে দিলাম। এখন টমেটো আর মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 1 মিনিটের মতো টমেটোটা আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে তরকারির ঝোলের জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। চুলার আঁচ হাই হিটে রেখে তরকারিটা বলক উঠিয়ে নেব। কই মাছ যেহেতু ভুনা করব, এই জন্য ঝোলের পরিমাণ বেশি দেওয়া যাবে না। তরকারি বলক উঠে গিয়েছে, এ পর্যায়ে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম। কই মাছ দেওয়া হয়ে গিয়েছে, এখন ফালি করে কেটে রাখা 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের মতো। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কেটে রাখা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। আপনাদের সুবিধার্থে তরকারিটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর বাসায় একবার হলেও এই রেসিপিটি রান্না করে খেয়ে দেখবেন, আর কেমন হলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।